ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10টা 20। এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। তো মেয়েকে স্কুল দিতে গেছে হাজব্যান্ড, এসে তারপর আমরা একটু বেরোবো বলতে একটু ব্যাংকে যাবো। অনেকদিন ধরে এই কাজটা করব করে আর করা হচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে এই কাজটার জন্য, করা হচ্ছে না বলে। ঠিক আছে, বেশ আমার দরকারই যাচ্ছি। তো কি দরকারে যাচ্ছি এসে তোমাদের বলবো। আর রান্না বান্না কিচ্ছু করিনি এখনও। হাজব্যান্ড বললো যে মেয়েকে স্কুলে দিয়ে এসে তুমি রেডি হয়ে থাকবে, আমি ব্যাংকের কাজটা সেরে তারপর হচ্ছে অফিস যাবো। আমি ঠিক আছে, এই জন্য রান্নাবান্না কিচ্ছু হয়নি। আলু সেদ্ধ ভাত করে মেয়েকে ভাত খাওয়ালাম, আর ডালটা সেদ্ধ হয়েছে। সবজি টবজি সব বের করে রেখেছি, কিচ্ছু কাটাকুটো হয়নি। এসে তারপর করবো, কতক্ষণ টাইম লাগবে না লাগবে কিচ্ছু জানি না। ঠিক আছে, তো চলো আমি রেডি হয়নি। এসে যদি দেখে রেডি হয়নি, বলেছে রেডি হয়ে থাকবে। চলো এসে তারপর তোমার সাথে কথা বলছি, কেমন? রেডি হয়নি তো এই জাস্ট বাড়ি আসলাম। এখন বাজে হচ্ছে 11:15। ওরে বাবারে, এত রোদ বাইরে, খুব রোদ। এই ব্যাংকে গেলে, ব্যাংকের কোনো কাজ করতে গেলে হাতে সময় নিয়ে যেতে হয়, এত টাইম লাগে, এত এই ওই 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 এই করতে করতে সময় শেষ। তো আমি এখন কি রান্না করবো, আমার না মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। একটু রোদে বেরোতেই পারি না। তার মধ্যে আমার একটা নতুন হেলমেট আছে, ওটা তো পরা হয় না, পরেছি পুরো টাইট চাপা, পুরো মাথা ব্যথা করছে এখন। এমনিতে রোদ লেগেছে, প্লাস হচ্ছে হেলমেটটা টাইট ছিল, শুরু হয়ে গেছে। এবার আমি রান্না কি করব আমি কিচ্ছু জানি না। চলো ঝটপট রান্না বান্না শেষ করি। চলো চলো চলো, আমি এখন কথা বলতে পারছি না, ঝটপট কাজগুলো সেরে নিই। তো ফ্রেন্ড, সবজি টবজি কাটা হলো, এখনও হয়নি। শাপলা আছে ঘরে, আজ 3 দিন ধরে শাপলা ফ্রিজে রয়েছে, কাটাই হচ্ছে না, খাওয়া হচ্ছে না। তো আজকে ভাবছি করবো, আমি কখন কাটবো সেটাই। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখানে পটল ভাজা হচ্ছে, আলু দিয়ে সয়াবিন দিয়ে মাখা মাখা করব। মশলাটাও কষে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে করব। আর এই ডালটা তো সেদ্ধ করেই গেছিলাম, টমেটো দিয়ে জল দিয়ে আর একটু ফোটালাম। এবার একটু ফোড়ন দেবো, পেঁয়াজ ফোড়ন দিয়ে করবো। পেঁয়াজও কাটা হয়ে গেছে। এখানে বেগুন খাসি করব, বেগুনটা ভাজা হয়ে গেছে, মশলা করতে হবে। তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে দেখো কি হলো আমার, দেখেছো কেমন লাল হয়ে গেছে আঙুলটা, তেল ছিটে এসে একদম খুব জ্বালা করছে, খুব। দেখো কিছু করার নেই, তাড়াহুড়ো করতে হবে। ঘরটার তো পরিষ্কার হয়েই গেছে, বাইরে রোদ উঠেছে দেখো, জামাটা মেলে দিলাম রোদে। আর এখন বাজে হচ্ছে 12:30। আর এই যে শাপলা 3 দিন ধরে আছে, খাওয়াই হচ্ছে না। আজ বিরিয়ানি, নিমন্ত্রণ বাড়ি, তো এখন কাটবো, যত বেলাই হোক এটা কেটে রান্না করব, তারপর খাবো আজকে। জানি না আজকে কাজটা সারতে সারতে কত লেট হবে, রান্নাই বা কখন শেষ হবে জানি না। তাও দেখো কত রকম, এত দেরি যে হয়ে গেছে যে এক তরকারি ভাত রান্না করে রাখবো সেটা কিন্তু না, কত রকমের। সয়াবিনের তরকারি, ডাল 2, বেগুন খাসি 3, আবার হচ্ছে শাপলা, 4 রকম পদ রান্না হয়েছে। 4 রকমের পদ রান্না করছি, তাহলে বলো। ঠিক আছে চলো কেটে কুটে নিয়ে তারপর আসি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, সাথে একটু আলু সেদ্ধ আর ডিমের অমলেট, আর কিচ্ছু লাগবে না। আজকে মাছ রান্না করার ইচ্ছে ছিল, যেহেতু হাজব্যান্ড মেয়েকে স্কুল দিয়ে তারপর মাছ আনতো, টাইম নেই ব্যাংকে যাব বলে। থাক, মাছটা এনে আর ঝামেলা বাড়ানোর দরকার নেই, যা আছে তাই রান্না করি। তো ডালটা ফুটুক। এখানে সয়াবিনের তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। আর এখানে দেখো শাপলাটা কাটলাম, হাতগুলো কেমন কালো কালো হয়ে গেছে, আর এই জায়গাটা আমার জ্বলে যাচ্ছে, দেখো কেমন কালো হয়ে গেছে হাতগুলো। যাই হোক, এখন শাপলাটা সেদ্ধ বসাবো, ধুয়ে আলু দিয়ে করব, আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ির মতো ভাজা ভাজা করব, আর এখানে সেদ্ধ করব। এখন বাজে 2:10, সব রান্না কমপ্লিট। লতিটাও হয়ে গেছে, আলুটা একটু বেশি দিয়ে ফেলেছি, লতি তো পুরো শুকিয়ে একদম একটুখানি হয়ে গেছে, হালকা সেদ্ধ করে নিয়েছি। রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি ভাজা ভাজা। আর এখানে সব বাসনপত্র মাজা কমপ্লিট।
দেখো রান্নাগুলোর তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দিই। এখানে আছে ডাল, এখানে সয়াবিন, আলু পটল সয়াবিন, এখানে বেগুন খাসি, এখানে শসা কেটে রেখেছি, আর হচ্ছে শাপলা। এখনও ঘর ঝাড় দিয়ে ঘর মোছা বাকি। মনে হয় মেয়ে চলে আসবে, ঘর মুছতে মুছতে গ্যাস মুছবো, কখন স্নান করবো আমি জানি না আদৌ। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে পুরোপুরি 4টে। স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আমার হাতটা খুব ব্যথা করছে, জ্বলে যাচ্ছে, দেখো কেমন ফোসকা পড়ে গেছে, দেখেছো? না মেয়েকে খাওয়াতে পারছি, না কোনো কিছু ধরতে পারছি, প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে। ভাবছি খেয়ে দিয়ে একটু কলগেট লাগিয়ে রাখবো, তাহলে হয়তো জ্বালাটা কমবে। তো স্নান টান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। হাজব্যান্ড সে কখন খেয়ে চলে গেছে অফিসে, কিন্তু স্যার আসবে পড়াতে। আজকে মেয়ের কম্পিউটার আছে 6টার থেকে, যেন স্যার তাড়াতাড়ি আসে। সে 3টের থেকে বসে আছে, ততক্ষণ আমার স্নান হয়ে গেছে। স্যারকে ফোন করলাম 3টের সময়, স্যার বললো আমি আসছি। তো আমি স্নানটা করে আসলাম, ঠিক আছে স্যার আসুক তারপরে আমি খেতে বসবো। স্যার আসছেই না, আসছেই না, দেখি খিদে পেয়ে গেছে। বলছি না থাক, খেতে বসে পড়ি, তখন দেখা যাবে। তো যা যা রান্না করেছি, শাপলাটা দারুণ হয়েছে খেতে, সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমার খুব ভালো লাগে ভাতের সাথে খেতে। সে যেরকমই ডাল ভাতও হোক, তাতেও আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা চাই, মাংস ভাত হলেও চাই, মাছ ভাত হলেও চাই, এমনকি খিচুড়ি হলেও আমার পেঁয়াজ চাই। এরকম একটা ব্যাপার, আমার খুবই ভালো লাগে পেঁয়াজ জিনিসটা। আর এখানে নিয়েছি তরকারি, ডাল টাল সব আছে। তো মেয়েকে লেবুটা কেটে দেবো, ভুলে গেছি। যা, খুব জ্বলছে হাতটা, খুব জ্বলছে। 4টে বাজে, এখন ভাত খাচ্ছি। খুব ভালো হয়েছে শাপলাটা। আর ব্যাংকে কি করতে গেছিলাম বলো তো? ব্যাংকে গেছিলাম হচ্ছে অনেক দিনের একটা জমানো কাজ, হচ্ছেই না, মানে ভীষণ দরকার। এখনকার যুগে এই জিনিসটা মানে সবারই আছে, শুধু আমারই ছিল না। সেটা হচ্ছে ফোনপে, জিপে। আমারই মাত্র ছিল না, খুব অসুবিধাও হতো। ধরো অনেক সময় চেঞ্জ থাকতো না, অনেক সময় টাকা পয়সা কম পড়তো, বলতো ফোনপে করে দিন দিদি। আমি বলছি আমার ওই অপশানটা নেই। তো আমার হাজব্যান্ডের শুধু নাম্বারটা চেঞ্জ করে আমার নাম্বারটা করা হলো, তাতেই কত ঝামেলা। ছবি লাগবে, ছবি নিয়ে যায়নি। আধার কার্ড নিয়ে গেছিলাম, ছবিটা নিয়ে যায়নি, ছবি লাগবে। ভাগ্যিস আমার হাজব্যান্ডের পার্সে হচ্ছে আমার একটা ছবি ছিল, ওই ছবিটা লাস্ট পর্যন্ত দিয়ে তারপর করে নিয়ে আসলাম। কত টাইম লাগলো। তো ওটা করতেই গেছিলাম ব্যাংকে। খুব অসুবিধা হতো, রাস্তাঘাটে বেরোলে না খুব অসুবিধা হতো। তো চলো, ভাত টাত খেয়ে ওই ঘরে বসে থাকতে কি ভালো লাগে বলো? খাওয়া দাওয়া করে উঠে চেয়ারে বসে থাকতে ভালো লাগে না। আমি ভিডিওটা এডিট করব, তারপর আবার মেয়েকে নিয়ে যাব কম্পিউটার ক্লাসে। আজকে আবার মেয়েকে ভাবছি গানটা করিয়ে দেবো, কারণ বৃহস্পতিবার, আজকে যেহেতু বুধবারে শুক্রবারে মেয়ের গান থাকে, বুধবারটা করিয়ে ম্যামকে ফোন করলাম, বললো যে ঠিক আছে পাঠিয়ে দিও। কারণ বৃহস্পতিবারও একটু ব্যস্ত থাকবো সন্ধ্যের দিকে, আবার শুক্রবারও একটু ব্যস্ত থাকবো। এর জন্য ভাবলাম যে আজকে করে আয়, ছুটি থাকবে, কম্পিউটার ক্লাস থেকে আসার পর তো বসেই থাকবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই জাস্ট মেয়েকে কম্পিউটার ক্লাসে দিয়ে ঘরে আসলাম। যাওয়ার সময় ভাবছিলাম ক্যামেরাটা অন করব, কিন্তু মেয়ের সাথে কথা বলতে বলতে চলে গেছি, আর মনে নেই। তো আসলাম, এখন বসে থাকবো কিছুক্ষণ, তারপর মেয়েকে হাজব্যান্ডে নিয়ে আসবে, তারপর আবার মেয়ের গানের ক্লাস আছে, গানে দিতে যাব। গানে দিয়ে আমি একটু আমার দরকারে যাব, সেটা হচ্ছে কিছু ব্লাউজ, কিছু চুড়িদার মুড়িদার ফিটিংস করতে দেয়া আছে, সেগুলো ফোন করছে অনেকবার, যাওয়া হচ্ছে না। তো ভাবছি আজকে চলে যাব, গিয়ে নিয়ে আসবো এগুলো। তো ফ্রেন্ডস, এই যে মেয়েকে গানের ক্লাসে দিতে গেছিলাম, তারপর ওখান থেকে কিছু শাড়ি ফলস পিকো করতে গেছিলাম, ছিঁড়েই গেল প্যাকেটটা। আর এই যে সেগুলো নিয়ে আসলাম, এগুলো তোমাদের পরে দেখাবো, এগুলো সবই নতুন শাড়ি আমার। পরে তোমাদের যখন যদি কিছু কিনি শপিং, তখন একসাথে দেখিয়ে দেবো। আর হচ্ছে তো পিয়ে দেবাইতে গেছিলাম, একটু বসলাম। স্যারের অঙ্কগুলো কর, স্যারের হোমওয়ার্কগুলো। অন্যদিন যাবো পিয়ে দেবাইতে, তোমাকে নিয়ে যাবো। তো এখন হচ্ছে আসলাম, এখন ভাত বসাবো। মেয়েকে একবারে গানের ক্লাস থেকে নিয়ে আসলাম, এখন যাব ভাত বসাবো, কালকে সবজি কাটবো। এখন বাজে রাত 9টা, ঠিক আছে বাবু? চকলেটটা খেয়ে 1 গ্লাস জল খাবে। শোনো, চকলেটটা খেয়ে প্রথমে কুলুকুচি করবে, তারপর জল খাবে। জল খেয়ে স্যারের কি শুধু অঙ্কই দিয়েছে হোমওয়ার্ক, আর কোনো কিছু দেয়? তাহলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করো। চলো না, দেখি কি করব, একটু আলু সেদ্ধ দিয়ে দিতে পারি। ডাল তরকারি সবই আছে, বেগুন খাসি সবই আছে।
বেগুন কাশিটাও খেতে খুব ভালো হয়েছিল আজকে, জানো তো, খুবই ভালো হয়েছিল। ঠিক আছে, চলো ভাত বসিয়ে দিই। হ্যাঁ, হাঁপিয়ে গেছি। তো দেখো কত জামা কাপড় এখানে মেলা, সব কালকে ভাঁজ করব। সব ভেজা আছে, কিছু কিছু শুকিয়েছে। তো চলো, আজকের দিনটা বেশ দৌড়ঝাঁপ করেই কাটলো। সারাটা দিনই একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, এই করে করেই কেটে গেল। তো যতটা পেরেছি ততটা তোমার সাথে শেয়ার করেছি। তো এখন এই যে ফ্রেশ হয়ে গেছি, মুখটা মুছবো, একটু নাইট ক্রিম মাখবো মুখে, তারপর যাবো হচ্ছে বেডে ঘুমাতে। ঠিক আছে, গলাটা কেমন বসে গেল মনে হচ্ছে। ভিডিওটা এখানেই শেষ। চলো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। কবে যে পুজো দেবো আর ভালো লাগছে না, পাক্কা 1 মাস হতে চললো ঠাকুরকে পুজো দিই না, ঠাকুর না খেয়ে আছে, কি যে খারাপ লাগে দেখতে। চলো বাই, গুড নাইট।